আজকে রান্না করেছিলাম আমার প্রিয় একটা মাছ, কিন্তু যেটা রান্না করতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু খেতে তো ভালোবাসি, তাই রান্না তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ হলো মঙ্গলবার। এখন আমি স্নান করে চলে এসেছি মন্দিরটা ধোয়ানোর জন্য। এটা হলো আমাদের নিচের মন্দির। আর তারপর আমি চলে গেছি ছাদে। তো ছাদ থেকে দেখা যাচ্ছে যে জমিতে এখন চাষের কাজ হচ্ছে, ধান রোয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। একদিকে ছিল একদম সুন্দর মেঘ, আর অন্যদিকে আবার কালো হয়ে মেঘ ধরেছিল। যাই হোক, আমি এবার চলে এলাম ঠাকুর ঘরে এসে আগে প্রথমে নিজেকে আচমন করে নিচ্ছি, মানে নিজেকে শুদ্ধিকরণ করা যেটা। তারপর আমি প্রত্যেক দিনই আসন শুদ্ধি, ফুল শুদ্ধি এসব করে আমি পুজো শুরু করি। আর তারপর আমি পুজোর একটা একটা করে জোগাড় করে নিচ্ছি। আর এটা হচ্ছে চন্দন বেটে নিলাম, চন্দন না হলে তো পুজো হয়ই না। তারপর প্রথমেই আমি গপুকে ঘুম থেকে তুলে নিলাম। আসলে ঠাকুর ঘরে এসে অনেক কাজ থাকে, যেগুলো কখনো ভিডিও করতে ইচ্ছে হয় না, বা ভিডিও করতে মানে অনেক টাইম লেগে যায় পুজো করতে। এমনিতেই আমার পুজো করতে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগে, আর সেইখানে আবার যদি ভিডিও করি সেখানে তো টাইম লাগবেই, তাই এইগুলো আর ভিডিও করি না কখনো। তো আজকে ভাবলাম যে এগুলো একটু ভিডিও করে রাখি একটা অন্তত, তো সেই কারণেই করা, কিন্তু অনেক টাইম লেগে যায় আর কি, সমস্যা এটাই। তারপর আমার মনে হয় যে এক মনে পুজো করাটা খুব ভালো লাগে আমার, যে এক মনে পুজো করতে। ভিডিও করলে কি হয় না, এটা একটা কনসেন্ট্রেশন নষ্ট হয় আমার মনে হয় আর কি। মানে এই জন্য সব দিন আমি ভিডিও করি না, ওই শেষে একটুখানি জাস্ট দেখাই যে সাজানোটা কীরকম সাজায়। আর আমার তো প্রত্যেক দিনই ফুল দিয়ে সাজাতে অনেক ভালো লাগে, আর তোমরা হয়তো দেখবে যে প্রত্যেক দিনই আর ভগবানকে সাজানো থাকে। যাই হোক, পুজো করে আমি চলে এলাম এখন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে পাবদা মাছের ঝাল হবে আজকে আমাদের রান্না। তো এসে মাছগুলো আগে আমি দিয়ে দিলাম কড়াইতে। আর অন্যদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। যদিও বাঁধাকপির তরকারিটা অতটা আমার ফেভারিট নয়, কিন্তু পাবদা মাছের ঝালটা আমার খুব ভালো লাগে। আসলে পাবদা মাছের কাঁটা নেই, কিন্তু এর কষ্টটা হচ্ছে যে মাছটা ভাজা করতে অনেক কষ্ট লাগে, প্রচুর ফাটে আর কি, তেল ছিটকাই। আর আমার তো এমনও অনেকবার হয়েছে যে তেল ছিটকে এসে পুড়ে গেছে, কিন্তু তাও পাবদা মাছ খাই। তো এটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা। সত্যি মানে আমি এতদিন খেয়ালই করিনি যে এত লঙ্কা হয়েছে গাছে, আর এরকম লাল হয়ে মানে পেকে গেছে লঙ্কাগুলো। তো আমি তারপর, আমাকে কালকেই মনে হয় বলছিল একজন, তো সেই জন্য আমি যে যাই লঙ্কাগুলো গিয়ে তুলে নিয়ে আসি। তাই লঙ্কাগুলো তুলে নিয়ে এসে একদম তরকারিতে দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, একটা দুটোতেই অনেক ঝাল হয়ে যায়। আর পাবদা মাছের রান্না আমি সবসময় পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে যেভাবে রান্নাটা করা হয় কষিয়ে, আর টমেটো অবশ্যই দিয়ে, সেইভাবে রান্নাটা খেতেই আমার খুব ভালো লাগে।